যেই নবীর কারণে আপনি হয়েছেন, যেই নবীর কারণে আপনার সন্তান হয়েছে, যেই নবীর কারণে আপনি হায়াত পেয়েছেন, যেই নবীর কারণে আসমান হয়েছে, যেই নবীর কারণে জমিন হয়েছে, যেই নবীর কারণে জান্নাত হলো, যেই নবীর কারণে জাহান্নাম হলো, যেই নবীর কারণে আল্লাহ স্বয়ং প্রকাশ পেয়েছেন, যেই নবীর কারণে জমিনে রহমত হয়েছে, যেই নবীর কারণে হাসরের ময়দানে কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে, সেই নবীর মিলাদুন নবী পালনের দরকার আছে না? বলেন, তাহলে সেটা কি বেদাত হতে পারে? তাহলে ওরা কারা? ওরা কেমন মুসলমান যারা নবীর আগমনকে বেদাত হারাম বলে ফতোয়া দিয়ে ফেলে? আমি আপনাদেরকে যে বাক্যগুলো শব্দগুলো ভেঙ্গে ভেঙ্গে বললাম, তাহলে ঈদে মিলাদুন নবী মানে কি? নবীজির আগমনে খুশি হওয়া। ঈদে মিলাদুন নবী মানে কি? নবীজির আগমনে খুশি হওয়া। মিলাদ মানে হলো জন্ম, একটু মনে রাখবেন আপনারা। মিলাদ মানে হলো জন্ম, আর নবী মানে তো নবী। মিলাদুন নবী মানে নবীর জন্ম, আর ঈদ মানে হলো আনন্দ। তাহলে সমষ্টিগত যদি ধরেন, ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিনে আনন্দ, নবীজির জন্মদিনে খুশি হওয়া। তো নবীজির জন্মদিনে খুশি হইলে এটা হারাম হইতে পারে কিভাবে ভাই? এইটা হারাম হয় কিভাবে? আমি আপনাদেরকে এই জন্য কোরআনুল কারীম থেকে প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিয়ে বলবো। আজকে খুতবা নেই নাই, বলবেন হুজুর খুতবা থেকে হয়তো বানায়া বানায়া বলতেছেন। এই জন্য আমি আপনাদেরকে কালামুল্লাহ শরীফ থেকে প্রত্যেকটা আয়াত ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে আমি আপনাদেরকে বলবো। কারণ সরল মানা মুসলমান চিন্তা করে, হুজুর আপনি বলেন মিলাদুন নবী জায়েজ, আপনারও তো আরেকজন বলে মিলাদুন নবী জায়েজ নাই। কথা বলেন না, ঠিক না? ঠিক বলেন হুজুর। তাহলে উনিও তো ইমাম, উনিও তো পড়াশোনা করেছে, আপনিও পড়াশোনা করলেন। উনি জায়েজ বলে আপনি না জায়েজ বলেন কেন? উনি না জায়েজ বলে আপনি জায়েজ বলেন কেন? উনি বেদাত বলে আপনি জায়েজ বলেন কেন? প্রশ্ন আসে না? আসতেই পারে। কারণ আপনারা তো অ্যারাবিক পড়াশোনা করেন নাই, করেছি আমরা। তাহলে আমি বললাম জায়েজ, উনি বললো না জায়েজ, উনি বললো না জায়েজ, আমি বললাম জায়েজ। এত দ্বিমত হয় কেন? এখন আপনাদেরকে সাধারণ একটা এক্সাম্পল দেই। বাবা একজন, বাবা ছেলে দুইজন, বাবা একজন ছেলে দুইজন। এক ছেলে বলতেছে আমার বাবা ভালো না তেমন, আরেক ছেলে বলতেছে আমার বাবা ভালো। বাবার দোষ থাকুক বা না থাকুক এটা পরের কথা। এক ছেলে বলল আমার বাবা তেমন ভালো না, আরেক ছেলে বলল আমার বাবা ভালো। আচ্ছা, বাবার যতই দোষ ত্রুটি থাকুক, ধরেন বাবার দোষ আছে, এখন তাই বলে একটা ছেলে পাবলিক ফিগারে বললো আমার বাবা ভালো না, আরেক ছেলে বললো বাবা যাই হোক বাবা তো বাবা, বাবা আমার কাছে ভালো। বলেন এই দুইটার মধ্যে নেক সন্তান কে? বলেন, যে বাবার পক্ষে না যে বাবার বিপক্ষে? একটু 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 সাধারণ সাধারণ আনসারগুলো দিবেন। যে বাবার পক্ষে সে ভালো না যে বাবার বিপক্ষে সে ভালো? পক্ষেটা ভালো না? তাহলে ভাই এইটাই যদি বুঝেন আপনারা, তাহলে নবীজির সম্মানের ব্যাপারে একজন নবীজির সম্মানকে ছোট করতে চায় আর আরেকজন নবীর সম্মানকে বড় করতে চায়। এখান থেকে তো প্রমাণ হয় যে নবীর সম্মান ছোট করতে চায় সেই কখনো ভালো হতে পারে? যে নবীর সম্মানকে বড় করতে চায় সেই তো ভালো হয়। কথা বলেন না, ঠিক না? ঠিক বলে মানুষ বুঝতে চায় না কেন? এটা বুঝে ওইটা বুঝে না কেন? এটা বুঝে ওটা বুঝে না কেন? আরে নবী তো বেমিসাল। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন বলছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থটা কি ধরেন বাজান? সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি সমগ্র জাহানের মালিক, সমগ্র জাহানের মালিক অথবা সমগ্র জাহানের রব। এই সমগ্র জাহান মানে কি? আলামিন। সমগ্র মানে কি? সমগ্র জাহান মানে আলামিন। যেমন একটা জগৎকে আলম বলে, একটা জগৎ আলম, আর যখন অনেকগুলো জগৎ হয় তখন আলামিন। অনেকগুলো জগৎ হইলে এক বচন বহু বচন আছে না? তো এই আলমের বহু বচন হলো আলামিন। মানে এইটা দিয়ে আল্লাহ বুঝায় যে আমি আল্লাহ সমগ্র জগৎ, যত জগৎ রয়েছে সমস্ত জগতের রব হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছোট করি নাই, আমি আপনার সম্মানকে ছোট করি নাই। পৃথিবীর সমস্ত মানুষও যদি আপনার শান আজমতকে ছোট করতে চায় আমি আল্লাহ বড় করে দিলাম, কোরআন দিয়ে বড় করলাম। কিভাবে করলেন? আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলে আমিও আলামিন, আপনিও আলামিন। সুবহানাল্লাহ বলেন না, আপনারা কি বুঝতেছেন? আল্লাহ বলে আমিও আলামিন, আপনিও। আমি আল্লাহ রব্বিল আলামিন, আপনি রহমাতাল লিল। বুঝতেছেন কথা আপনারা? আমি আল্লাহ রব্বিল আলামিন, সমস্ত জগতের আমি আল্লাহ রব, আপনি রহমাতাল লিল আলামিন, সমস্ত জায়গার আপনি রহমত। তাহলে নবীজি কি ছোট হইলো না বড় হইলো? তাহলে আমরা কেন নবীজির ছোট করতে চাই? এবার আপনি তাহলে চিন্তা করেন যে হুজুর আমি এইবার আপনি চিন্তা করেন হুজুর তো দুইটা বললেন, আপনি কারে অনুসরণ করবেন? আপনি সহজ হয়ে গেল না? এখন আপনি কাকে অনুসরণ করবেন বলেন? আপনি এখন কাকে অনুসরণ করা উচিত? যে নবীর সবচাইতে শ্রেষ্ঠ মনে করে তাকে, না সে শুধু বেদাত দেওয়ার নবীজির দোষ খোঁজে তাকে? হ্যাঁ, এটাই তো বুঝতে হবে। তো এইভাবে কিন্তু বুঝাবেন আপনাদেরকে, কারণ এইভাবে বুঝাইলে ইসরায়েলের টাকা খাওয়া, ডলার খাওয়া বন্ধ হয়ে যাবে। এইভাবে যদি আপনাদেরকে বুঝায় তাহলে সৌদির রিয়াল খাওয়া বন্ধ হয়ে যাবে, আব্দুল ওয়াহাব নজদির যে আকীদা সেগুলো প্রচার বন্ধ হয়ে যাবে। এই জন্য সরল মনা মুসলমানদেরকে এইভাবে ধুল ভাল বুঝিয়ে ধোকা দেয়, নবীর মহব্বত অন্তর থেকে কেড়ে নিয়ে যায়। একটা হুজুর যদি বলে নবীর এটা বেদাত, এটা হারাম, সাধারণ মুসলমান চিন্তা করবো তাহলে আমরা কি এতদিন ভুল করলাম? আমার বাবা কি তাহলে ভুল করলো? আমার ভাইও ভুল করলো? এই যে নবীজের মহব্বত নিয়ে একটা সন্দেহ ভিতরে ঢুকিয়ে দিল। সন্দেহ কি কখনো ভালোবাসা বাড়ে না কমে? এই বলেন না, সন্দেহ করলে ভালোবাসা বাড়ে না কমে? কমে না।